আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও আমন্ত্রণ করছি RSR লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটা শুরু করেছি আমি সকালের নাস্তা থেকে। ২ সপ্তাহ পর হাসব্যান্ড বাসায় এসেছে। সেজন্য তার পছন্দ মতো নাস্তা তৈরি করছি। আজকে তৈরি করব সকালের নাস্তায় রুমালি রুটি আর তাওয়া চিকেন। এটা দিয়ে আমরা সকালের নাস্তা তৈরি করে নিব। আর মেয়ে তো রুটি খেতে পারবে না, মেয়ের জন্য একটা পরোটাও ভেজে নেব, সেটাও দেখতে পারবেন। দীর্ঘ ২ সপ্তাহ পর রাজকন্যা তার বাবাকে পেল। রাজকন্যা তো অনেক খুশি। সে তার বাবার কোলে বসে বাবাকে অনেক গল্প শোনাচ্ছে। এই ২ সপ্তাহ সে কী কী করেছে, তার কথা যেন শেষই হচ্ছে না, একটার পর একটা বলতেই আছে। আর এদিকে আমি রান্নাঘরে রান্না করে নিচ্ছি। এই যে তাওয়া চিকেন প্রায় হয়ে এসেছে। অফ ক্যামেরাতেই রান্না করে নিচ্ছি, তাড়াহুড়ার মধ্যে আছি, যেহেতু সকালে নাস্তাটা করতে হবে। আবার নাস্তা করে আপনাদের ভাইয়া চলে যাবে। সে এর মধ্যে কিন্তু সকালে বের হয়ে গেছিল, আবার আসছে। ওই যে বললাম, সৈনিকের জীবনে ছুটি বলতে কিছু নেই। খাওয়ার জন্য আসছে, সেজন্য একটু তাড়াহুড়াই করছি। আর আজকের ভিডিওটা হচ্ছে 2024 সালের শেষ ভিডিও। আশা করছি আপনাদের ভালো লাগবে। যেহেতু 24 সালের শেষ, বছরের শেষ দিন, একটু নিজেদের পছন্দের রান্না বান্না করছি আর আপনাদের মাঝে শেয়ার করছি। তাওয়া চিকেন হয়ে গেছে। আর এই যে মেয়ের পছন্দের পরোটা তৈরি করে নিচ্ছি সামান্য তেলে। আমার মেয়ে রুটি খেতে পারে না, পরোটা হয়তো সে একটু খাবে। আমি অফ ক্যামেরাতে ডালও রান্না করে নিয়েছিলাম, সেটার ভিডিওতে দেখানো হয়নি। এই ডালটাই মেয়েকে খেতে দিয়ে দিব। আমরাও খেয়ে নেব ডাল, তাওয়া চিকেন আর রুটি। পরোটা আমি 4টা ভেজে নিব। এই 4টা পরোটা আর রুমালি রুটি দিয়ে সকালের নাস্তা করব। এই যে এই পাশে রুটিটা ভেজে নিয়েছি। রুটি ভাজা আর ভিডিও দেখাতে পারিনি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য নাস্তাও করে নিচ্ছি। অফ ক্যামেরাতে মেয়েকে খাইয়েও দিয়েছি, এখন নিজেরা খাচ্ছি। সাধারণত আপনাদের ভাইয়া বাসায় থাকে না, সেজন্য আমরা মা মেয়ে নাস্তা তৈরি করি না, ঘরে যা থাকে সেটাই খেয়ে নিই। আজকে যেহেতু আপনাদের ভাইয়া বাসায় আছে, ভাবলাম একটু নাস্তা তৈরি করি, সবাই মিলে একসঙ্গে খাওয়া যাবে। তারপরে এই যে আপনাদের ভাইয়া মেয়ের জন্য কিছু আঙ্গুর নিয়ে এসেছিল। মেয়েকে বলছি, মা তুমি একটু খাবে? মেয়ে তো একটা খেয়ে বলে, মা আঙ্গুর তো অনেক টক, আমি এগুলো খাবো না। সে আর হাতে নিচ্ছে না, আমি একটা খেয়ে নিলাম। তারপর সকালের নাস্তা শেষ করে ভাবলাম টেবিলটা এই ফাঁকে একটু মুছে নেই। আর বেলা হয়ে যাচ্ছে, সকালের নাস্তাটা একটু দেরি করেই করেছি। দুপুরে রান্নাটাও বসিয়ে দিব। দুপুরে রান্না করব, সেটা আমাদের সবার পছন্দের ডিম খিচুড়ি। আগের দিনে রান্না করা গরুর মাংস ছিল, সঙ্গে ওটাও দিয়ে দিব। গরম গরম খিচুড়ি খেতে বেশ ভালোই লাগবে। আপনাদের ভাইয়া দুপুরে আবার খেতে আসবে, খেয়ে আবার চলে যাবে, যেহেতু তার কোনো সময় নেই। তারপরে আলহামদুলিল্লাহ সে কালকে বাসায় আসতে পেরেছে বা এসেছে, এতেই আমরা অনেক খুশি। এই যে টেবিল মুছে নিলাম, সঙ্গে ওভেনটা একটু মুছে নিয়েছি। আর এই তো দুপুরে রান্নাও বসিয়ে দিয়েছি।
ডিম আলু ভেজে নিয়েছি আর এখানে মশলা কষিয়ে নিয়েছি। সব কিছু মশলা দিয়ে কষানো হলে এখানে ভেজে রাখা ডিম আলু দিয়ে আবার ভালোভাবে রান্না করে নিচ্ছি। রান্না করা হলে ডিমটা উঠিয়ে নিব। সঙ্গে যে রান্না করা একটু গরুর মাংস ছিল সেটাও দিয়ে দিয়েছি। গরুর মাংস দেওয়ার কারণে খিচুড়ির স্বাদটা আরও বেড়ে গিয়েছিল। গরম গরম খিচুড়িটা আমাদের সবারই পছন্দের। ডিমটা উঠিয়ে নিব। ডিমটা রাখলে ভেঙে যেতে পারে। আর পোলার চাল আর মসুর ডাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। যে পরিমাণ চাল ডাল নিয়েছিলাম তার ডাবল পানি। জানি আমার সকল আপুরা আমার থেকে অনেক ভালো ভালো রান্না করতে পারে, সেজন্য রেসিপি আকারে তাদের আর শেয়ার করছি না। তবে যেহেতু এটা লাইফস্টাইল ভিডিও, ঘরে যা যা করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, দয়া করে সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, আমাকে ভালোবাসা দিবেন। আমি সবাইকে অনুরোধ করে বলছি, সবাই আমাকে সাপোর্ট করেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যদি কোনো ইউটিউবার আপু বা ভাইয়া আমার চ্যানেলটিকে সাপোর্ট করেন বা সাবস্ক্রাইব করেন, তারা অবশ্যই আমার কমিউনিটিতে সালাম দিয়ে যাবেন। ইনশাল্লাহ আমি আপনাদের ব্যাক দিয়ে দিব। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডিম খিচুড়ি হয়ে গেছে। খেয়ে নিচ্ছি। খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। 2024 সালের শেষ ভিডিও এটা। 2024 সালে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ। 2025 সালে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।